কোরআন মাজিদ পড়ার সময় আপনাকে অবশ্যই 3টি মাদের অক্ষর বা মাদের হরকত বুঝতে হবে। তো মাদের হরকতগুলো যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার কোরআন মাজিদ পড়া সুন্দর হবে না, বা কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে না, অথবা আপনার ভুল হবে, আয়াতের অর্থের পরিবর্তন হবে, আপনার আরো গুনাহ হবে। তো এখানে লেখা আছে মাদের হরকতের পরিচয় ও ব্যবহার। মাদের হরকত হচ্ছে 3টা: খাড়া জবর, খারাজের উল্টা পেশ। তো খাড়া জবর খারাজের উল্টা পেশকে মূলত মাদের হরকত বলা হয়। এই যে খাড়া জবর খারাজের উল্টা পেশ, কোন হরফের উপরে যদি খাড়া জবর থাকে, হরফের নিচে যদি খাড়া জের থাকে এবং হরফের উপর উল্টা পেশ থাকে, তাহলে তাকে বলা হবে মাদের হরকত। এক আলিফ টানিয়া পড়িতে হবে, অর্থাৎ দীর্ঘায়িত করে পড়তে হবে, অর্থাৎ এক আলিফ টান হবে। যেমন হা খাড়া জবর হা, হা খারাজের হি, হা উল্টা পেশ হু। তো এরকম ভাবে এক আলিফ টান হবে। এখানে আমরা আরেকটা বিষয় বুঝতে পারবো, সেটা হচ্ছে মাদের হরকত যুগে 22টি শব্দ ও তার অর্থ যা কোরআনের 8783 বার ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা আজকের এই ভিডিওতে এমন 22টা শব্দ শিখব এবং তার অর্থ শিখব, সাথে মাদের হরকত শিখব। আর এই 22টা শব্দ কোরআন মাজিদে 8783 বার আসছে। যেমন আল্লাহ, এখানে দেখুন হামজাকে লামকে ধরছে, হামজা লাম জবর আল্লাম, খারা জবর ল। এই যে ল, এটার মাদের হরকত এখানে একটা টান হবে হা পেশু, আল্লাহ। তাহলে এখানে আল্লাহ অর্থ আল্লাহ, আর এই আল্লাহ কোরআন মাজিদে 2555 বার আসছে আল্লাহ। তারপরে হামজাদের ইলাম খারা জবর লা, ইলাহা দুই পেশ হুন, ইলাহুন। এখানে ই হচ্ছে হরকত, আর লা হচ্ছে মাদ, মানে মাদের হরকত আর কি। ইলাহুন অর্থ উপাস্য, যা কোরআনে 111 বার আসছে ইলাহুন। বালা, বা জবর বা লাম খারা জবর লা, লা বালা, লা এটা মাদের হরকত, লাতে রেফান হবে। বালা অর্থ হ্যাঁ, আর বালা কোরআন মাজিদে 22 বার আসছে। হাযা, হা মাদের হরকত, যা মাদের হরফ। হা খারা জবর হা, এটা মাদের হরকত, আর জাল আলিফ জবর যা, এটা মাদের হরফ, অর্থাৎ জবর উপর খালি আলিফ আসছে, এটা মাদের হরফ। হাযা, হাযা অর্থ এটি, এটা কোরআন মাজিদে 182 বার আসছে। জালিকা, জাল খারা জবর যা, লাম জাল্লি কাফ জবর কা, জালিকা অর্থ ওই, আর এটা 479 বার আসছে জালিকা। তো এখানে মাদের হরকত হচ্ছে যা, এক আলিফ পরিমাণ টান হবে জালিকা। তারপর হামজাদের ইলাম খারা জবর লা, ইলা। এখানে এই যে ইয়াটা খালি, এটা পড়া যাবে না। ইলা অর্থ দিকে, যা কোরআন মাজিদে 782 বার আসছে, 42 বার আসছে ইলা। আইন জবর আলাম খারা জবর লা, আলা, আলা অর্থ উপরে। এখানে দেখুন ইংলিশ মিনিং গুলো দেওয়া আছে, এটা আপনি বুঝতে পারবেন। আপ অর্থ উপরে, উইন অর্থ কখন, আনটিল অর্থ পর্যন্ত, স্কাইস অর্থ আকাশসমূহ। হ্যাঁ, তো এখানে দেখুন ইংলিশটা দেওয়া আছে। তো আলা অর্থ উপর বা আপ। তো আলা কোরআন মাজিদে 1445 বার আসছে। লা এখানে একটা টান দিবেন, আলা। মাতা, মিম জবর মাতা খারা জবর তা, এ তা খারা জবর তা, একটা টান হবে মাতা অর্থ কখন, ওয়াইন অর্থ কখন। তো যা কোরআন মাজিদ 9 বার আসছে। হাত্তা, হাত্তা, হাগে তাকে ধরবে, হাত্তা জবর হাত্তা খারা জবর তা, টান হবে হাত্তা অর্থ পর্যন্ত, যা কোরআন মাজিদে 138 বার আসছে। আসসামাওয়াতু, এখানে মা ওয়া দুইটা মাদের হরকত, খারা জবর আসছে, এক আলিফ পরিমাণ টান দিবেন। আসসামাওয়াতু অর্থ আকাশসমূহ, আসসামাওয়াতু আকাশসমূহ 190 বার এইটা আসছে, যার অর্থ হল স্কাই। তারপর হচ্ছে মালুহু, হাউলটা পেশ হু। তো হাউলটা পেশ হু আমরা টান দিব। এখানে মা আসছে 1182 আর লুহু আসছে 25 বার। যাই হোক, মালুহু অর্থ তার সম্পদ, মা অর্থ তার, আর লুহু অর্থ সম্পদ, মালুহু অর্থ তার সম্পদ। ঠিক আছে। হাউলাহু তার পাশে, হাউলাহু হু একই টান দিব, হাউলাহু। ওয়াজহুহু, ওয়াও জিম জবর ওয়াজহুহু তার মুখ, আজরুহু তার প্রতিদান। তো আমুহু তার খাদ্য। তা যাই হোক, আমরা এখান থেকে অর্থগুলো বুঝতে পারতেছি এবং মাদের হরকতগুলো শিখতে পারতেছি। তো আমুহু হুতে টান দিব। তারপরে আমরুহু,
আমরুহু হাউলটা পেশ হু এক লিফ টান হবে তার আদেশ ইবাদুহু 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 তার বান্দাগণ গায়রুহু তিনি ব্যতীত গায়রুহু গায়রুহু মিসলিহি মিসলিহি তার মতো লাইক হিম মিসলিহি সাবিলিহি সাবিলিহি তার পথ। তো এই হচ্ছে মাদের অর্থগুলো আমরা শিখে নিলাম। তো এখানে দেখুন লেখা আছে নিজে নিজে নিচে শব্দগুলো অর্থ করুন ও কায়দা বলুন। তো অর্থ দেখুন ইলাল্লাহি আমরুহু ইলাল্লাহি। তো আমরা যদি পূর্বের এগুলো পারতাম বা পড়তাম তাহলে কিন্তু আমরা ওখানে দেখুন এখানে কিন্তু অনেক শব্দ আছে, আমরা আগে আপনাদের শিখাই নিয়ে যে দেখুন অনেক শব্দের অর্থ আছে। তো এগুলো যদি আমরা শিখে আসতাম তাহলে কিন্তু এখানে এই যে এখানে যতগুলো শব্দ আছে প্রত্যেক শব্দের অর্থ কিন্তু আপনারা নিজে নিজেই পড়তে পারতেন। তো জায়গায় আমি অর্থগুলো বলবো না, আমি শুধু এখানে নিয়মগুলো বলি। ইলাল্লাহি লতে মোটা হবে এক লিটার হবে ইলাল্লাহি আমরুহু ইলাল্লাহি। এই হুতে আমরা কত লিফ টান দিব? 3 লিফ টান দিব, যেহেতু চিকন চিহ্ন চলে আসছে এখন 3 লিফ টান হবে। আমরুহু ইলাল্লাহি ইলাল মাসজিদিল আকসা মাসজিদিল আকসা হামজা কফ জবর আক কফ কলকলা ইলাল মাসজিদিল আকসা সাতাম লাগা দিব। আল্লাহু আজিজুন আল্লাহ এই যে লত ভাবে এক লিফ টান হবে আল্লাহু আজিজুন আল্লাহু রাব্বুনা আল্লাহু রাব্বুনা ইলাহু ওয়াহিদুন ইলা লাতে এক লিফ টান হবে ইলাহু ওয়াহিদুন হুয়া ইলাহু ওয়াহিদুন যালিকাল কিতাবু ذاب এক লিফ টান হবে যালিকাল কিতাবু বারাকনা হাওলাহু বারাকনা হাওলাহু খালাকাস সামাওয়াতি মাতা নাসরুল্লাহি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়া হুয়া আলা এক লিফ টান দিবে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন লাইসা কামিসলিহি শাইইন লাইসা কামিসলিহি শাই থামলে হবে লাইসা কামিসলিহি শাই। এরকম ভাবে আপনারা কোরআন মাজিদে যখনই খারা জবর খারা উল্টা বেশ পাবেন সেখানে এক লিফ টান দিবেন।